সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অসংখ্য ধন্যবাদ জানাই। এবং প্রভু যে প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করব, কারণ এই যে আমি কথাটি বললাম প্রভু আমাদের সঙ্গে প্রত্যেকটা সময় আছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আজকের এই কথাটি ধরেই আমার আজকের ভিডিওটি রয়েছে। এক বিশ্বাসী ভাই জানতে চেয়েছেন, তিনি বলছেন যে আমি জানি না, আমি বুঝতে পারি না প্রভু আমার সঙ্গে কিভাবে আছেন। আর আজকের আমার টপিকও হলো এটাই যে আমরা বুঝবো কি করে ঈশ্বর প্রত্যেক দিন শুধু নয়, প্রত্যেক নিয়ত আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, সর্বশুরুতে আমি বলবো প্রথম কথা যে আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, যারা যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাকে প্রেম করি। যখন তাকে প্রেম করি, যখন তাকে বিশ্বাস করি, তখন এই বিষয়টা আমাদের জানা দরকার, যেহেতু তিনি নিরাকার ঈশ্বর, যেহেতু তার নিজের কোনো আকার নেই, আমরা সেই নিরাকার ঈশ্বরের আরাধনা করি, তাকে আমাদের গ্রহণ করতে হয় আমাদের বিশ্বাসের দ্বারা। তো আজকের যখন আমরা বিশ্বাস করি তিনি এই পৃথিবীতে আছেন, তিনি যদি পৃথিবীতে না থাকতেন আমরা আসতাম না, তিনি যদি এই পৃথিবীতে না থাকতেন এই পৃথিবীতে আমরা বাস করতে পারতাম না, আমাদের জন্য যদি তার পরিকল্পনা না থাকতো আমরা এই জগতের কোনো জায়গায় স্থান পেতাম না। কাজেই তিনি এই জগতে আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সাহায্য করছেন। প্রত্যেক সময় আমরা এতে বিশ্বাস করি, আর যে শুধু বিশ্বাস করি তাই নয়, এর প্রমাণও আমরা পাই। আর যখন আমরা তার প্রমাণ পাই তখন সেই প্রমাণ অনুসারেই তার ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। আর আজকের আমার টপিক হলো আমরা কি করে বুঝবো যে তিনি প্রতিদিন আমাদের সাথে আছেন। শুধু আবারও বললাম, প্রতিদিন নয়, প্রত্যেক নিয়ত আমাদের সঙ্গে আছেন। তো তার আমি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবাই শুরুর থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকো এবং ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও। তার কারণ হয়তো আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না, আবার আমরা হয়তো অনেকে অনেক রকম মতামতও রাখি, কিন্তু আমাদের সবার শোনা উচিত, আমাদের বোঝা উচিত। আমরা যেন শুনে যদি বিশ্বাস হয় তখন সেই বিশ্বাসের দ্বারা আমরা তাকে বিশ্বাস করতে পারবো, কারণ শ্রবণে বিশ্বাস সর্বপ্রথম হয়, এ কথা বাইবেলও বলছে। তাই শোনা খুব জরুরি, যে শুনতে চায় না তার কাছেও পৌঁছে দেওয়া খুবই জরুরি, যেন সে একটিবারের জন্য তার হৃদয়কে কঠিন না করে বরং সেই হৃদয়কে ঈশ্বরের চরণতলে রেখে যেন একটিবারের জন্য শোনেন। সে কোন ধর্মের, কাকে বিশ্বাস করে কি না করে সেগুলো দেখার প্রয়োজন নেই, কিন্তু আমরা তাদেরকে ভালোবেসে প্রভুর কথা জানাতে চাই, আমরা তাদেরকে ভালোবেসে প্রভুর বাক্য শেয়ার করতে চাই। তাহলে আমরা করব সেই কাজটি, কারণ ঈশ্বর যে কার্যকারী ঈশ্বর তার প্রমাণ আলাদা করে আমাদের পাওয়ার কোনো দরকার নেই। আমরা নিজের থেকেই জানি যে প্রভু তিনি কার্যকারী, তিনি অলৌকিক কার্যকারী, তিনি মানুষের হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর। তাই কখন তিনি কি করবেন সেটা আমাদের অজানা, কিন্তু আমাদেরকে তার সেবা কার্য করে যেতেই হবে মানুষের কাছে ভালোবেসে। সে যেই ধর্মেই বিশ্বাসী হোক না কেন, সে যাকেই শ্রদ্ধা করুক, যাকেই প্রণাম করুক না কেন, তার কাছে প্রভুর নামকে পৌঁছে দেব, বাকিটা ঈশ্বরের হাতে। তাই অবশ্যই শেয়ার করাটা খুব দরকার, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও প্রভুর এই বাক্য। তো চলো শুরু করি। আজকের এটাই বলবো যে ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদের সাথে আছেন, তা আমরা বুঝবো কি করে। সর্বপ্রথম সবার শুরুতে যেই কথা আমাদের মনে পড়ে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন কিভাবে, তার বড় প্রমাণ, তার প্রত্যক্ষ প্রমাণ যদি আমরা বাইবেল থেকে দেখতে চাই তাহলে দেখতে পারবো, যেখানে মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদে প্রভু যীশু কি বলছেন? প্রভু যীশু বলছেন, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ প্রভু যীশু তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন
প্রথম পয়েন্ট যদি বলি যে কিভাবে বুঝবো প্রভু যিশু আমাদের সাথে আছেন কিংবা ঈশ্বর আমাদের সাথে আছেন, প্রথম পয়েন্ট হলো তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর জানবে, মানুষের প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ হয়, মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। কিন্তু যখন তুমি ঈশ্বরের কাছে কোনো কিছু চাও, ঈশ্বরের কাছে কোনো কিছু রাখো যে প্রভু তুমি এটা আমাকে দেবে, আমি বিশ্বাস করি, দেখবে সেটা তুমি পাও। কারণ এইটার জন্যই পাই প্রভু যেই প্রতিশ্রুতি দেন যে তিনি দেবেন বলে, তিনি তা দেন, অর্থাৎ তিনি তা কার্যকারী করেন। যেটা কিনা বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এইটার মানে এইটা ভেবো না যে প্রভু যিশু কথাটি শুধুমাত্র মুখেই বলেছেন। তিনি থোড়ি প্রতিদিন থাকতে পারবে, তিনি তো হাঁপিয়ে উঠবে। আমার সঙ্গে থাকতে আরও যখন 100 বিশ্বাসীর সঙ্গে থাকেন, আরও যখন 5000 বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে থাকবেন, প্রতিদিন তিনি থাকবেন কি করে? তিনি তো হাঁপিয়ে যাবেন না। বিশ্বাসী ভাই ও বোনেরা, তিনি হাঁপান না, কারণ তিনি ঈশ্বর। তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন তখন তিনি সেখানে বদ্ধপরিকর, তিনি সেখানটায় সম্পূর্ণরূপে তা পূর্ণ করেছেন। আমরা যদি দেখি ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 5 পদ, সেখানে দেখো কি বলছে। সেখানে এরূপ বলা আছে, তোমাদের আচার ব্যবহার ধনশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। এই কথা যদি আমরা দেখি তাহলে পুরাতন নিয়মের 2 বিবরণ তার 31 অধ্যায় 6 পদ থেকে দেখলেই পাবো। সেখানে স্বয়ং ঈশ্বর তিনি বলছেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোনো ক্রমে আমি তোমাকে ছাড়ব না, কোনো ক্রমে আমি তোমাকে ত্যাগ করব না। তাই যেই দাদা ভাই তিনি বলছেন যে আমি বুঝতে পারি না প্রভু আমার সঙ্গে কিভাবে আছেন, তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আগে ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করো। কারণ ঈশ্বর যে আছেন, যদি আমরা সেটা বিশ্বাস না করি তাহলে আমরা ঈশ্বরকে খুশিও করতে পারবো না, তার উপস্থিতিকে অনুভব করতে পারবো না, এবং তার যে সমস্ত কার্য তিনি আমাদের জীবনের জন্য করেন সেগুলোকেও আমরা বুঝতে পারবো না। তাই আগে বিশ্বাস করো যে ঈশ্বর আছেন, এবং তাকে বিশ্বাস করলেই একমাত্র তাকে খুশি করা যায়। আর যখন তা তুমি বিশ্বাস করবে, তখন তুমি বাইবেলের বাক্য বিশ্বাস করবে, প্রভু যিশুর দেওয়া প্রতিশ্রুতিকে বিশ্বাস করবে। আর তিনি যেটা বলছেন, আমি প্রতিদিন যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি, অর্থাৎ তিনি যে প্রত্যেক দিন আছেন তার আরও একটা প্রমাণ আমরা পাই, তিনি পবিত্র আত্মায় আমাদের সঙ্গে প্রতিদিন আছেন। প্রথম বিষয় তো হলো তিনি প্রতিশ্রুতি যা দেন তা তিনি কার্যকর করেন, তার দ্বারা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত, পবিত্র আত্মায় তিনি প্রতিদিন আমাদের সঙ্গে আছেন। এখন এখানে হয়তো আমাদের প্রশ্ন থাকবে যে এটাও বা আমরা কি করে বুঝবো যে তিনি আত্মায় আমাদের সঙ্গে আছেন? এই যে আত্মা, এই আত্মা হলেন ঈশ্বর। কেন বললাম? এই আত্মা হলেন পবিত্র, আর পবিত্র যদি কেউ হয়ে থাকেন তিনি ঈশ্বর ছাড়া আর কেউ নয়। এই আত্মা মানবীয় আত্মা নয়, এই আত্মা মনুষ্যের আত্মা নয়। তবে এই আত্মা কার? এই আত্মা হলো ঈশ্বরের, তিনি হলেন পবিত্র। আর দেখো, প্রভু যিশু কিন্তু তিনি এই প্রতিশ্রুতি আবারও দিয়ে গিয়েছেন যে পবিত্র আত্মাকে তিনি আমাদের জন্য দিয়ে যাবেন। যখন তার মৃত্যু হয়, যখন তার ক্রুশীয় মৃত্যু হয়, তার আগের যে ঘটনাগুলো আমরা সামনেই গুড ফ্রাইডে গেল, আমরা জানি, আমরা অনেক প্রচার শুনেছি, অনেক কিছুর ডিটেলসকে জেনেছি। তো আমরা যদি দেখি যখন তার 14 অধ্যায়, সেখানে দেখতে পারবো প্রভু যিশু তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। তিনি এ কথা বলছেন, আমি তোমাদের একা রেখে অনাথ করে দিয়ে তো যাচ্ছি না, তোমরা কেন চিন্তা করছো? তখন এই প্রশ্নটাই থাকে, তাহলে তিনি কাকে দিয়ে যাচ্ছেন, কি করে যাচ্ছেন? তিনি পবিত্র আত্মাকে শিষ্যদের জন্য, বিশ্বাসীদের জন্য দিয়ে গিয়েছেন। ঈশ্বর মানুষের জন্য পরিকল্পনা করেছেন, আর মানুষের জন্য পরিকল্পনা করে তিনি পৃথিবীকে বানিয়েছেন। যখন তিনি মনুষ্যের জন্য পরিকল্পনা করেন, তখন তিনি কখনো কি মনুষ্যকে একা ছেড়ে দিতে পারে? মৃত্যুর মুখে কি দাঁড় করিয়ে দিতে তিনি আমাদেরকে পারেন? কোনো দিনের জন্য পারেন না, যেহেতু তিনি আমাদের জন্য চিন্তা করেন। আর ওই কারণের জন্য যখন তিনি এই জগৎ ছাড়লেন,
কারণ তিনি তো পৃথিবীতে থাকার জন্য নন। ঈশ্বর তো পৃথিবীতে বাস করতে আসেননি, তিনি তো স্বর্গের, তার বাসস্থান তো স্বর্গে। তিনি তো এই পৃথিবীর জন্য নন, তার অন্য পরিকল্পনা ছিল এই পৃথিবীর জন্য, তা তিনি পূর্ণ করেছেন। তাই যখন তিনি এই পৃথিবীকে ছাড়লেন তখন তার শিষ্যদেরকে এটাই বলে গেলেন যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। তাহলে তিনি কি করে গেলেন? ওই যে পবিত্র আত্মাকে আমাদের জন্য দিয়ে গেলেন। আর তিনি বলছেন যে এই আত্মা সত্যের আত্মা, যাকে জগৎ দেখেনি। তিনি কোথায় বাস করেন? তিনি আমাদের হৃদয় মন্দিরে বাস করেন। বাক্য বলছে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? অর্থাৎ এই দেহেই তিনি রয়েছেন, আমাদের অন্তরে তিনি বাস করেন। বাক্য বলছে যখন আমাদের অন্তর থেকে সেই আত্মা বলে ওঠে আব্বা পিতা, তখন আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকি। কোন আত্মা বলছে? তোমার আমার আত্মা নয়, আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মা নয়। যখন যিশুকে বিশ্বাস করেছি তখন পবিত্র আত্মা আমাদের অন্তরে এসেছেন, এবং সেই পবিত্র আত্মা যখন আব্বা পিতা বলে সম্বোধন করছেন তখন আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে বলছি। তাই একটা জিনিস জানবে যে প্রভু যিশু যখন আমাদেরকে অনাথ রেখে দিয়ে যাননি, এই কথা তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তার বড় প্রমাণও আমরা পেয়েছি যখন পবিত্র আত্মা পঞ্চাশ সপ্তমীর দিনে প্রেরিতদের ওপরে এসেছিলেন অগ্নিবৎ জিহ্বায়। অর্থাৎ সেই পঞ্চসপ্তমের দিনে যখন সমস্ত প্রেরিতদের উপর এবং সেখানে উপস্থিত যারা প্রার্থনায় রত ছিলেন, তারা যখন সেই জিহ্বার, সেই অগ্নিবৎ জিহ্বা স্পর্শ পেলেন, প্রত্যেকেই বিভিন্ন ভাষায় প্রার্থনা করলেন, ভবিষ্যৎবাণী বললেন, প্রত্যেকেই অদ্ভুত আচরণ করছিলেন। আর সেই অদ্ভুত আচরণ সম্পূর্ণটাই হয়েছিল পবিত্র আত্মা স্পর্শে। অর্থাৎ তখন তারা ঈশ্বরের আত্মা স্পর্শ পেয়েছিলেন। আর দেখো, সেই আত্মা স্পর্শ পৃথিবীতে আজও খ্রিস্ট বিশ্বাসীরা পান। আমরা যখন প্রভু যিশুর নামেতে গৌরব করি, যদি মনে করো একটা ভরা মঞ্চে দাঁড়িয়ে তোমাকে বলা হলো যে সেখানে দাঁড়িয়ে যিশুর নামেতে তুমি প্রার্থনা করো, আর সেই মঞ্চে তুমি একা দাঁড়িয়ে যে কিনা প্রভু যিশুর নামকে এখনো ভালো করে পড়েই উঠতে পারোনি, শুধু বিশ্বাস করতে জানো, ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে প্রার্থনা করবে, যার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সমগ্র হল ভর্তি মানুষের সামনে দাঁড়িয়ে যখন তুমি প্রার্থনা করবে, তুমি অদ্ভুতভাবে নিজেই বুঝতে পারবে না যে তুমি কিভাবে, কোন বাক্যের দ্বারা কীরকমভাবে প্রার্থনাটা করলে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে হয়। তাই জন্য আমি বলছি, একদম বাস্তব উদাহরণই দেওয়ার চেষ্টা করলাম। আমরা জানি না ওই বিষয়টা নিয়ে, আমাদের কোনো ধারণাই নেই, কিন্তু তবুও যে কিভাবে প্রভুর গৌরবের জন্য ওই কাজটি সম্পূর্ণ করতে পারি আমাদের অজানা থেকে যায়। অনেক কিছু ঘাটলেও হয়তো সেই উত্তর পাই না। সাহায্য করেন কে তখন? ওই যে তোমার অন্তরে রয়েছেন পবিত্র আত্মা, কারণ তুমি যিশুকে বিশ্বাস করে তাকে পেয়েছ, তিনি সাহায্য করেন। শুধুমাত্র তাই নয়, প্রত্যেক দিনের জীবনে যখন আমরা চলি, আমরা আমাদের অজান্তে কত বিপদ থেকে যে রক্ষা পাই, আর তিনি যে কিভাবে সাহায্য করেন যখন আমরা পরে চিন্তা করি, যখন নিশ্চিন্ত মনে বসে ফাঁকা সময় বসে চিন্তা করি, তখন ভাবি সত্যি ওই সময় যদি আমার সঙ্গে ঈশ্বরের আত্মা কার্য না করতেন, আজকে আমার কি হয়ে যেত। তাই এই চিন্তাগুলো করা খুব দরকার। আর এই চিন্তাগুলো আসে যখন প্রভু আমাদের সঙ্গে থাকেন, তখন আমরা তার ধন্যবাদ করি। পবিত্র আত্মা যদি সাহায্য না করতেন, হয়তো অনেক বড় আজকের বিপদ আমার হয়ে যেতে পারতো, হয়তো থাকতামই না। এমনও অনেকজন আছেন যাদের জীবনে কিছু ঘটেছে, কিন্তু অদ্ভুতভাবেই ঈশ্বর যে কত কার্যকারী, তিনি যে কত প্রেমময়, তার প্রমাণ আমরা পাই যখন সুস্থভাবে তার ধন্যবাদ করি। কি করে বলবো তাহলে যে আমরা বুঝি না তিনি আমাদের সাথে আছেন? আসলে যেহেতু তাকে আমরা দেখতে পাই না, এবং আমরা যেটা জানি বা আমরা যেটা বিশ্বাস করি, আর আমিও আমার ভিডিওর মধ্য দিয়ে যেটা বলি, যে যখন তোমরা প্রার্থনা করবে, কোনো ফটো বা কোনো ক্যালেন্ডার বা কোনো মূর্তির সামনে বসে করবে না, তুমি একা গৃহে বসেই প্রার্থনা করো, সেটাই প্রভু গ্রহণ করবেন। যেহেতু এই কথাগুলো শুনি, তখন আমাদের সমস্যা হয় যে এটা কি করে সম্ভব, কোনো মূর্তির সামনে না বসে প্রার্থনা করব কি করে, তাহলে আমার কথাগুলো ঈশ্বরের কাছে পৌঁছাবে কি করে? ও কি হাওয়ায় ভাসবে? কখনোই না। সেই যে কথাগুলি আমরা বলছি আমাদের প্রার্থনার মধ্য দিয়ে, তা ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। বিশ্বাস করো সেটা।
যদি বিশ্বাস না করো তাহলে তো তুমি ঈশ্বরকেই জানতে পারবে না। তাই সমস্তটাই বিশ্বাসের উপরে নির্ভর করে চলছে। বিশ্বাস না থাকলে তাহলে তো তুমি এটা মানবেই না যে পৃথিবীতে ঈশ্বর আছেন, তাই না? তো এটাই জেনে রাখো যে আমাদের প্রার্থনা কখনো হাওয়ায় চলে না। যদি হাওয়ায় চলতো তাহলে আমরা আজকের যিশুর কাছে এসে প্রার্থনার উত্তর পেতাম না, তাহলে সমস্তটাই মিথ্যা হয়ে যেত। এবং তৃতীয়ত আমি যেটা বলতে চাই, যখন আমরা অনেক দুঃখ কষ্ট দুর্বলতার মধ্যে থাকি, বারবার আমাদের দুঃখ আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, অভাব আসে, তখন আমরা একটু শান্তি খুঁজি, মানসিক শান্তি খুঁজি। আর সেই শান্তি পাওয়ার জন্য হয়তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আসি। শুধু তাই নয়, দেখবে এমন বিশ্বাসী ভাই বোনেরা অনেক আছেন, যেমন আমি নিজেই আছি, ছোট ছোট কোনো বিপদ আসলেও আগে আমি প্রার্থনা করতে বসি যে আমি জানি না প্রভু এটা কি করে হবে, বা আমার জীবনে এই সমস্যাটা আসছে, আমাকে রক্ষা করো। যখন প্রার্থনা করতে বসি মানে কি, সেই ঘর বন্ধ করে চোখ বন্ধ করে না, আমি রাস্তা দিয়ে চলতে চলতেও প্রভুকে বলছি, আমি হাঁটতে হাঁটতে কাজ করতে করতে প্রভুকে বলছি। এই যে যখন তুমি অন্তরে প্রভুর সাথে কথা বলো, সেটা তো প্রভু গ্রহণ করেন। কারণ প্রথমত আমাদের অন্তরে ঈশ্বর আছেন, আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আমাদের অন্তরে পবিত্র আত্মা আছেন, এটা আমরা বিশ্বাস করি। তাহলে কেন তিনি আমাদের কথা শুনবেন না? তাহলে কেন তিনি আমাদের কথা গ্রহণ করবেন না? একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন অনেক দুর্বলতায়, অনেক কষ্ট, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছো, তখন যদি প্রার্থনা করো সান্ত্বনা পাবে। কারণ আমাদেরকে ঈশ্বর সান্ত্বনা দেন। কষ্টের সময় মানুষকে হয়তো পাশে পাই, আবার অনেক মানুষ আছে যাদেরকে পাশে আমরা পাই না। কিন্তু তখন যদি প্রকৃতভাবে সান্ত্বনা কেউ দিয়ে থাকেন, তিনি হলেন ঈশ্বর। তাই তার কাছে প্রার্থনা করতে হয়। হয়তো অনেক বড় বিপদ কিছু আসতে পারে, কিছু একটা আন্দাজ আমরা পাচ্ছি, অনেক বড় কিছু হতে পারে, যেন সেটা না হয়, কিংবা ওই সময় যেন আমরা শক্ত থাকতে পারি, তার জন্য আমরা প্রার্থনা করতে বসি। আর যখন প্রার্থনা করে উঠি, আমরা শান্ত হই, আমাদের আত্মা শান্ত হয়, তার কারণ প্রভু আমাদের শান্ত করেন। তাই একটা কথা বলতে চাই যে আলাদা করে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝার দরকার নেই যে ঈশ্বর আমাদের সাথে আছেন কিনা, বা আমরা কি করে বুঝবো তিনি আছেন। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা এমনিই জানবো তিনি আমার সঙ্গে আছেন। তার উপস্থিতিকে অনুভব করতে হবে, কারণ ঈশ্বরকে পেতে হয় অনুভবের মধ্য দিয়ে, ঈশ্বরকে পেতে হয় আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে, যেন বিশ্বাসটা প্রভুর প্রতি থাকে। যদি বিশ্বাস করি তাহলেই তিনি আমাদের সাথে আছেন। আলাদা করে দেখবে, আমি বলছি কোনো কিছু বোঝার দরকার নেই। যারা যারা প্রভু যিশুর পথে চলছি, তো যেটা আমাদের দরকার সেটা হলো প্রার্থনা করা এবং বাইবেল পাঠ করা, আর কি বিশ্বাস করা। এই তিনটে জিনিস করো, কন্টিনিউ প্রার্থনা করো। তোমার মনে যা কথা আছে, ভালো খারাপ, খারাপ ভালো যা খুশি আছে, সবটা প্রার্থনার মধ্য দিয়ে বলো। আর এটাই প্রভুকে জানা যে প্রভু, আমি আমার সরল চিত্তে সবটা তোমাকে বললাম। সেখানে আমার হিংসা বুদ্ধিও রয়েছে, আমার মন্দতাও রয়েছে, আমার খারাপ কথাও রয়েছে, মানুষের সম্পর্কে অনেক কিছুই হয়তো আছে, কিন্তু আমাকে তুমি সৎ পথে চালনা করো, ন্যায়ের পথে রাখো। যদি খারাপ কিছু থাকে সেখান থেকে আমাকে সরাও, অর্থাৎ পুরো ভারটাই প্রভুর ওপরে রাখো। প্রার্থনা করো, যত প্রার্থনা করব তার উপস্থিতিকে তত বেশি অনুভব করতে পারবো, তত আমরা শান্ত হব। আমাদের মনে যেই বিষয় নিয়ে উদ্বিগ্নতা রয়েছে, যত প্রার্থনা করব ঠিক ততটাই সেই উদ্বিগ্নতা থেকে বেরিয়ে আসতে পারবো। তাই প্রার্থনা করাটা খুবই প্রয়োজন। আলাদা করে বসে প্রার্থনা বলছি না, তুমি ঘরে থেকেই তুমি প্রার্থনা করতে পারো, কিংবা তুমি রাস্তা দিয়ে চলতে গিয়ে কাজ করতে করতেও মনে মনে প্রভুর সাথে কথা বলতে পারো। তাই প্রার্থনা করাটা দরকার। আমি প্রার্থনা করলাম না, মণ্ডলীতে সারা দিনে একবার গেলাম, বা সারা সপ্তাহে রবিবারই শুধু গেলাম আর বাড়ি ফিরে চলে এলাম, আর আমার যে সমস্ত চিন্তা ভাবনা, দুঃখ কষ্টের ভার, সেগুলো আমি নিজেই বহন করতে করতে নিজেই চিন্তা করলাম যে কি করে সেখান থেকে বেরোবো, অথচ তার উত্তর পাচ্ছি না, তার কুল কিনারা পাচ্ছি না। এই জন্যই পাচ্ছি না। যদি সেই চিন্তার ভার প্রভুর ওপরে রেখে নিজে চিন্তা করা বন্ধ করো, তাহলেই পাবে। কিন্তু আমরা সেটা করতে পারি না, আমরা সেটা ভাবতেই পারি না যে আমি চিন্তা করব না।
তাহলে আমার বাড়িতে যখন কেউ এসে হানা দেবে, কি করে ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দিয়ে থাকবো? তিনি কি সরাসরি এসে কার্য করবেন? এই সমস্ত কিছু ভাবি, তবুও প্রার্থনা করতে বসি না। বিশ্বাসী ভাই ও বোনেরা, প্রার্থনা করো। যারা বিশ্বাসী নও তাদের জন্য বলছি, ঈশ্বরকে বিশ্বাস করো, কারণ বাইবেল পাঠ, প্রার্থনা আর বিশ্বাস, এই 3 জিনিস যদি থাকে তাহলে আমরা পরিপক্ক বিশ্বাসী হয়ে উঠতে পারবো, এবং দ্বিতীয়ত তার যে উপস্থিতি তা অনুভব করতে অবশ্যই পারবো। কারণ তার উপস্থিতিকে অনুভব করার জন্য অনুবীক্ষণ যন্ত্রও লাগে না, দূরবীন যন্ত্রও লাগে না, তীর্থযাত্রাও করতে হয় না, অমুক তীর্থস্থানে তমুক তীর্থস্থানেও ঘুরতে হয় না। তার উপস্থিতিকে অনুভব করার জন্য তোমার ঘন্টার পর ঘন্টা তার পুজো করেও কাটাতে হয় না, ঘন্টার পর ঘন্টা তাকে প্রসাদ খাইয়ে, স্নান করিয়ে, জামা কাপড় বদলে ওইভাবেও তার আরাধনা করা যায় না। তার উপস্থিতিকে অনুভব করার জন্য শুধু প্রার্থনা দরকার। তার কারণ কি জানো? তার কারণ আমাদের আত্মা আছে তো। মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে আত্মা আছে, আর আমরা জানি ঈশ্বর হলেন আত্মা, পরমাত্মা বলে তাকে জানি। মানুষের আত্মা আকাঙ্ক্ষিত হয় পরমাত্মার জন্য। তুমি যত পুজো করো, ধূপকাঠি জ্বালাও, মোমবাতি জ্বালাও, তাতে তোমার আত্মা শান্তি পায় না। তাতে তোমার আত্মার যে চাহিদা, আমাদের আত্মার যে আত্মিক ক্ষুধা, তা পূর্ণ হয় না। কিন্তু যখন প্রার্থনা করি, এটা স্বামী বিবেকানন্দেরও কথা, আমি এর আগেও বলেছি, যখন মানুষ প্রার্থনা করে তখন মানুষের আত্মা পরমাত্মার সাথে যে কথা বলে, সেই যে কথোপকথন হয়, সেই কথোপকথন হয় অভ্রান্তকর, যেখানে কোনো ভুল থাকে না। তাই প্রার্থনার মধ্য দিয়েই একমাত্র ঈশ্বরকে অনুভব করা সম্ভব। এই প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। তাই যেই দাদাভাই তুমি বলেছ, বা আরও যারা যারা শুনছেন, তাদের জন্য বলি যে যদি মনে হয় আমরা বুঝতে পারি না যে প্রভু কিভাবে আমাদের সাথে আছেন, তবে আমি তাদের জন্য বলতে চাই, তোমরা প্রার্থনা করো, প্রার্থনায় যুক্ত থাকো। আর আবারও বলবো, লোক দেখানো প্রার্থনা নয়, কিংবা স্নান করে উঠে প্রার্থনায় বসতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে বসতে হবে, সেটাও নয়। তোমার যখন সুবিধা, যেমনভাবে খুশি, সারাদিনে কার্যের মধ্য দিয়ে হলেও তুমি প্রার্থনা করো, প্রভুর সাথে কথা বলো। প্রার্থনা তো কথা বলা, মন্ত্র উচ্চারণ করা নয়, খানিক সংস্কৃত মন্ত্র উচ্চারণ করব, কিংবা কোনো জপ তপ করাও নয়। প্রার্থনা মানে কথা বলা, আর সেটাই করো। আমি জানি, বিশ্বাস করি তাতে উত্তর পাবে এবং প্রভুর উপস্থিতিকে বুঝবে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।